জুলাইয়ের শহীদ শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম এই দিনেই শহীদ হয়েছিলেন। এই সাথে আরও 4 জন। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অকৃত্রিম প্রার্থনা আমাদের মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে। শহীদদের আত্মা যেন প্রশান্তিতে ভরে ওঠে, জান্নাতের সুঘ্রাণ যেন তাদের নাকে আসে। আল্লাহ যেন নিজের জিম্মায় তাদেরকে শহীদি রাস্তায় সম্মান দিয়ে জান্নাতে নিয়ে যান। গা আমার শিরশির করে উঠেছে প্রসন্নায়, কিভাবে একটা মানুষ দেশ ও জাতির কথা চিন্তা করে আল্লাহর রাহে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে। সেটি এক বিস্ময়কর বিষয়। এইটি বিস্ময়কর ঘটনা ঘটেছে বলেই হাসিনা পালিয়েছে। মৃত্যু তো আবু সাইদ নয়, আবু সাইদের পথ ধরে শহীদ ওয়াসিম সহ প্রায় 4,000 মানুষ জীবন দিয়েছে। 139 জন শিশু জীবন দিয়েছে, শিক্ষক শিক্ষিকারা জীবন দিয়েছে, রিক্সাওয়ালা, ট্রাফিক সহ নানান স্তরের মানুষ জীবন দিয়েছে। লেথানার উইফন যারা মরণাস্ত্র ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে, এই আওয়ামী পুলিশ বাহিনীর বিরুদ্ধে, এই ওয়াকারের অবৈধ অপরাধী গুটি কয়েক সেনা অফিসারের বিরুদ্ধে তারাও কিছু কিছু জায়গায় অস্ত্র চালিয়েছিল, হত্যা করার চেষ্টা করেছিল। কথা হলো, ওয়াকার কি প্রতিদান দিচ্ছে বিএনপি? ওয়াকারের চাকরি কিন্তু এখন পর্যন্ত টিকে আছে বিএনপির জন্য। কিছু কিছু জামায়াতেরও এখানে প্রচ্ছন্ন সমর্থন আছে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিএনপির সাথে এবং জামায়াতের সাথে আলাপ করে সেনা সদর। সেখানে ওয়াকারের একটি অনুরোধ ছিল, তার চাকরিটা যেন থাকে আর ছুপ্পুকে যেন খুব বেশি অপমান না করা হয়। বিএনপির মহাসচিব সহ নেতারা খুব আনন্দের সাথে ওয়াকারের চাকরিকে নিজেদের থেকে সাবমিট করেছিল, মেনে নিয়েছিল। সেই ওয়াকার দেখেন, ওয়াকারকে ব্যবহার করে বিএনপি কিছুদিন ইউনূসকে এবং ইউনূস সরকারকে উত্তপ্ত করে রেখেছিল, বিরক্ত করে রেখেছিল। এখন বিএনপিকেই বিরক্ত করে দিচ্ছে, জামাতকে বিরক্ত করছে। এটার জন্য জামায়াতও দায়ী। এই দায়ে আপনি 1000 যুক্তি দিলেও এড়াইতে পারবেন না। এই দায়ের জন্য জাতির কাছে সরি করতে হবে। ওয়াকার একদিন সেনা এই দেশের ক্ষমতা নিলেও নিতে পারে। ওয়াকার এখন উপকারের প্রতিদান দিচ্ছে। আওয়ামী লীগ ওয়াকার এটা কোনো সেনাপ্রধান না, এটা শেখ হাসিনার দালাল, অসভ্য, নির্লজ্জ। আমি চাই তার পদত্যাগ চাই, আমার টাকা যেন তার বেতন না হয়। এই লোক আকদি মিনতি করেছিল আমাকে যেন পদত্যাগ করতে না হয়। আর এখন দেখেন, এই যে কতগুলো ঘটনাকে ঢাকার জন্য সে একটা মানুষের জীবন নিয়ে নিল, বিএনপিকে পুরা পর্যদস্ত করে দিল। এটা আর আগের ভিডিও আমি বলেছি। আপনার বেনজিরের সম্পদ উদ্ধার, পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে অপসারণ, বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ, তার বিরুদ্ধে তদন্ত হওয়া, শেখ হাসিনার সম্পদ উদ্ধার, ভূমিমন্ত্রীর সম্পদ উদ্ধার, আপনার এই টিউলিপের নাজেহাল হওয়া, লন্ডনে পাত্তা না পাওয়া, এই সবগুলো খবর যখন মিডিয়াতে আসতে শুরু করেছে, তখন এই ওয়াকারের নির্দেশনায় মিটফোর্ডের হত্যাকাণ্ডটি ঘটে। তারা ফ্লোর তৈরি করেছে, প্ল্যাটফর্ম তৈরি করেছে, নাটক মঞ্চস্থ করেছে, নিখুঁতভাবে ক্যামেরা করেছে, সময় মতো সেটা ভাইরাল করে দিয়েছে। ঘটনা দেখেন আরও আগে ঘটিয়েছে, কিন্তু ভাইরাল করেছে 2 দিন 3 দিন পরে। কেন? রহস্যটা কি? তারা অপেক্ষা করেছিল কখন ঘটনাটি ঘটাবে। ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু এবার কোথায় সেটা কখন ছড়াবে? যখন দেখবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা, দুর্নীতিগুলো সব সামনে চলে আসছে, মানুষ জেনে যাচ্ছে, পত্রিকাতে আওয়ামী লীগের বিরুদ্ধে খবরে সয়লাভ, সারা ওয়ার্ল্ডে শেখ হাসিনার বিরুদ্ধে খবর, বিশ্ব মিডিয়াতে শেখ হাসিনার বিরুদ্ধে খবর। ঠিক তখনই হয়েছে যখন বেনজিরের সম্পদ উদ্ধারের খবর চলে আসছে, পুতুলের সাসপেনশনের খবর চলে আসছে, তারপরে হাসিনার সম্পদ উদ্ধারের কথা চলে আসছে, ভূমিমন্ত্রীর সম্পদ উদ্ধারের কথা চলে আসছে লন্ডনে। এরপরে আপনার টিউলিপের বিপর্যস্ত নাজেহাল হবার ঘটনা যখন পত্রিকায় চলে আসছে, তখনই যেন মানুষ আর ওইসব নিয়ে আলোচনা না করে, যেন শুধুমাত্র বিএনপির এই হত্যা নিয়ে আলোচনা করে, তখন এই ঘটনাকে তারা
সামনে নিয়ে এসেছে। আবার এইদিকে সামনে জামায়াতের সমাবেশ, এটার উপরে একটা প্রভাব পড়বে। এই হলো ওয়াকারুজ্জামানের প্রতিদান, এটাই তার প্রতিচ্ছবি, এটা এরকমই তাদের কৃতজ্ঞতা বোধ। শেখ হাসিনাও এরকম। আপনার যখন নাকি সজীব ওয়াজেদ জয় নেশা করে হোটেল শেরাটনের সামনে পড়েছিল ফুটপাতের উপরে, শেখ খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তখন এই যে সালাউদ্দিন আহমেদ এই জয়কে পায়, সেখানে পেয়ে সেখানে নিয়ে যায়, তাকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে সালাউদ্দিনকে বলা হয়েছে এই দুনিয়ার কেউ যেন না জানে, তাকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসো। সালাউদ্দিন তখন নিজের জিম্মায় তাকে পৌঁছে দিয়েছে। সেই সালাউদ্দিনকে মৃত্যুর মুখোমুখি নিয়ে গিয়েছে শেখ হাসিনা। সেই খালেদা জিয়াকে মৃত্যু নিশ্চিত করার জন্য তার চিকিৎসা সেবা পর্যন্ত বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। বুঝতে সেই জিনিসই আমাদেরকে খুব বুঝতে হবে ভাই। যেখানে মির্জা ফখরুল প্রতি বছর 3-4 বার বিদেশে যায় চিকিৎসা করার জন্য, মেয়েকে দেখতে যায়, মেয়ের বাসায় বেড়াতে যায়, সেখানে খালেদা জিয়ার চিকিৎসাহীন বন্দী, চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছে না। আপনি মির্জা ফখরুলকে বুঝতে পারছেন না? বুঝেননি? এটাই হলো মিজোরাম ফখরুল। তার শ্বশুরবাড়ি কিন্তু মিজোরাম, ত্রিপুরা। আমি বলি মিজোরাম ফখরুল, মির্জাফর ফখরুল। এই ফখরুল যতদিন বিএনপিতে থাকবে ততদিন পর্যন্ত এই ফখরুল না, ফখরুলের ধারা। মান্নান ভূঁইয়া যে কাজ করে যেতে পারে নাই, সেই কাজটাই মির্জা ফখরুল ইসলাম নির্দ্বিধায় নির্বিঘ্নে করে যাচ্ছে মান্নান ভূঁইয়ার শিষ্য হিসাবে। কারণ মান্নান ভূঁইয়া যেই দল করে এসেছে, মান্নান ভূঁইয়া ছাত্র জীবনের যে দল করেছে, মতিয়া চৌধুরী আওয়ামী লীগের, সে একই দল করে এসেছে, মির্জোরাম ফখরুল একই পার্টি করে এসেছে, তাদের এজেন্ডা একই। বিএনপির ভিতরে ধীরে ধীরে বাম নেতাদেরকে প্রতিস্থাপন করে নিজস্ব একটি বলয় তৈরি করা, আস্তে আস্তে খালেদা জিয়ার নির্দেশনা উপদেশ বাস্তবায়ন না হওয়া, সেটা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। তারেক রহমান বাংলাদেশের কোনো তথ্যই অ্যাকচুয়ালি পান না। তার আশেপাশে সব ভারতপন্থী, মির্জা ফখরুলপন্থী লোকেরা বসে আছে, কোনো তথ্য উপাত্ত দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তারেক রহমানের যত সিদ্ধান্ত বক্তব্য দেখবেন ভাষা, কোনো তথ্য নাই, নির্দেশনা নাই, কিচ্ছু নাই। সংগঠিত হইতে হবে, মানবিক কাজ করতে হবে, অপরাধ থেকে ফিরে আসতে হবে, কর্মসংস্থান, মানে আলগা কথাবার্তা যেগুলো হৃদয়ে লাগে না। জামায়াতের আমির যে আবার খুব ভালো করতেছে তা না, তার সাথে সেও পাবলিকের সাথে রিলেট করতে পারে না। এখন উচিত একজন তারুণ্যদীপ্ত লোককে সামনে নিয়ে আনা। মাসুদ আসলে আসুক, 2 বছর করুক। রেজাউল করিম আসলে আসুক। এসান মাহমুদ জোবাইর আছে, আসুক, সমস্যা কি? অনেক আছে এরকম। একদম 30-35 হলে একজনকে দিবে, ধুমায়া খেলবে। বৃদ্ধরা কি চলে যাবে নাকি? তারা পরামর্শ দিবে, শফিকুর রহমানরা পরামর্শ দিবে। নেতৃত্বের প্রতি এত লোভ তো আর জামাতের লোকের নাই। তারা পরামর্শ দিবে, চালাবে, চলবে, দল ভালো চলবে। সেক্রেটারি থাকবে বয়স 40, তুরস্কের মতো 42, আমিরের থাকবে 45-46। হ্যাঁ, দুমচে চলুক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।